নমস্কার প্রিয় ছাত্রছাত্রীগণ, সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সংস্কৃত বিষয়ের প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব। আজকের প্রজেক্টটি হলো সংস্কৃত সাহিত্যে মহাকবি কালিদাস। আবার কখনো কখনো কোন স্কুলে দেয় মহাকবি কালিদাসের ওপরে প্রজেক্ট দিতে হবে, তো সেম একই প্রজেক্টই হবে এটি হলো এই প্রজেক্ট। এবার সমালোচকেরা তার কৃতিত্বকে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। কাব্য ও নাটকের চরিত্র বর্ণনায় তিনি মানুষের অন্তঃস্থলের কথা বলেছেন। আমি কিছুটা ভূমিকা সম্পর্কে বললাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে ভিডিওটি স্টপ করে তোমরা লিখে নাও ভালো করে। তোমরা ঠিক এইভাবে ভূমিকাটি আস্তে আস্তে লিখে নাও। আমি ভিডিওটি উপরের দিকে স্ক্রল করছি। এর পরের পয়েন্ট আমাদের হবে কালিদাসের কাল, অর্থাৎ মহাকবি কালিদাস কোন সময়ের কবি, আমরা এখন লিখবো সেটা। কবি কালিদাস কোন সময়ের আবির্ভূত হয়ে তার কাব্য নাটক লিখেছিলেন তা নিয়ে বিতর্কের অন্ত নেই, অর্থাৎ তা নিয়ে এখনো বিতর্ক চলছে। এখানে সেই বিতর্কের পূর্ণাঙ্গ পরিচয় দেওয়া সম্ভব নয়, উচিত নয়। তাই এখানে কালিদাসের কাল নির্ধারণে প্রধান প্রধান গবেষকদের মূল যুক্তিগুলি তুলে ধরা হলো, অর্থাৎ কিছু গবেষকদের মূল যুক্তিগুলি তুলে ধরা হলো যে কালিদাস কোন সময়ের কবি ছিলেন। দেখো, প্রথম পয়েন্ট লেখা রয়েছে ভার্গি মহাকবি কালিদাস সম্পর্কে বলেছেন কোন সময়ের কবি। এখান থেকে তোমরা দেখে লিখে নাও, ভিডিওটি স্টপ করে লিখে নিতে পারো। আমরা এবার পরের পয়েন্ট দেখে নেব। পরের পয়েন্টে তোমরা লিখে নাও ভালো করে। 3 নম্বর পয়েন্ট উইলিয়াম জোন্সের মতো মহাকবি কালিদাসের কাল। 4 নম্বর পয়েন্ট কিথের মতো মহাকবি কালিদাসের কাল। কিথের কালটা অনেক বড় লেখা রয়েছে, তোমরা ছোট ভাবে লিখতে পারবে, চাইলে প্রথম প্যারাটা লিখতে পারো। তারপরে পয়েন্ট দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্ট কেজি শঙ্কর, আর 6 নম্বর পয়েন্ট এলাহাবাদ। এবার আমরা দেখে নেব অভিজ্ঞান শকুন্তলম নাটকের নামকরণ। কালিদাস তার নাটকটির নাম দিয়েছেন অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শব্দের অর্থ স্মারক বস্তু। এখন নাটকের নামটি এভাবে বিশ্লেষণ করা যায়, অভিজ্ঞান স্মৃতা শকুন্তলা, মানে অভিজ্ঞানের দ্বারা স্মরণ করা শকুন্তলা। এবার নাটকম পদের সাথে অভিন্নভাবে অন্বয় করলে পদটি হয় অভিজ্ঞান শকুন্তলম। তোমরা এভাবে নামকরণটি তোমরা লিখে নাও। আমি ভিডিওটি আস্তে আস্তে উপরের দিকে স্ক্রল করছি, তোমরা ভিডিওটি স্টপ করে লিখে দিতে
এবারে আমরা আলোচনা করব এই অভিজ্ঞান স্ফূর্তম নাটকটির বৈশিষ্ট্য ও রচনা শৈলী। তোমরা বৈশিষ্ট্য মেঘদূতের বিষয়বস্তুটা ভালো করে লিখে নিও। মেঘদূতের বিষয়বস্তুটা তোমরা ভালোভাবে লিখে নাও। আমি পেজটি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এই ছিল তোমাদের মেঘদূত কাব্যের বিষয়বস্তু। এবার আমরা চলে যাব মেঘদূত কাব্যের বৈশিষ্ট্য ও রচনা শৈলীতে। এই হলো মেঘদূত কাব্যের বৈশিষ্ট্য ও রচনা শৈলী। তোমরা ভিডিওটি স্টপ করে ভালো করে লিখে নিও। আমি আস্তে আস্তে পেজটা উপরের দিকে স্ক্রল করছি, তোমরা দেখে দেখে ভালো করে লিখে নিও। তোমরা চাইলে ছোট করে লিখতে পারো, কিছুটা বাদ দিতে পারো। এই ছিল বৈশিষ্ট্য ও রচনা শৈলী। এবার চলে যাব পরের পয়েন্টে। এবার এসে পৌঁছেছি অন্তিম পয়েন্ট, মহাকবি কালিদাসের মহাকাব্য। মহাকবি কালিদাসের দুটি মহাকাব্য সম্পর্কে এবার আমরা লিখব। তোমরা দেখতে পাচ্ছ প্রথম পয়েন্ট রয়েছে কুমার সম্ভব। কুমার সম্ভব থেকে প্রথমে আমরা লিখে নেব। দেখো কি বলছে, সংস্কৃত সাহিত্য জগতে মহাকবি কালিদাস দুটি মহাকাব্য উপহার দেন। তার মধ্যে কুমার সম্ভব তার তরুণ বয়সের রচনা। এই মহাকাব্যটি 17টি স্বর্গে বিভক্ত। 17টি স্বর্গ এখন আমরা দিচ্ছি না, সেই 17টি স্বর্গের মধ্যে থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো লেখা রয়েছে। দেখো তার পরের পয়েন্ট রয়েছে কাহিনী। তোমরা ভিডিওটি ভালো করে স্টপ করে লিখে নাও। আমি পেজটি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি, তোমরা ভালো করে দেখে লিখে নাও। কুমার সম্ভবেরও পয়েন্ট করবে, প্রথম পয়েন্ট কাহিনী, তারপরের পয়েন্ট করবে কাব্য বৈশিষ্ট্য। এই কুমার সম্ভব মহাকাব্যটির এবার কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে লিখবো আমরা। তোমরা ঠিক এরকম ভাবে ক, খ, গ, ঘ, উ কাহিনী লেখার পর পরের পয়েন্ট করবে কাব্য বৈশিষ্ট্য। কাব্য বৈশিষ্ট্যর এটারও দেখো কিছুটা পয়েন্ট রয়েছে, ক, খ, গ, ঘ, উ করে কিছুটা পয়েন্ট রয়েছে। এদিকে চ, ছ, বর্গীয় ঝ, ইয়া অনেক কটা পয়েন্ট রয়েছে, 10টি পয়েন্ট রয়েছে। তোমরা চাইলে 7টি 6টি দিতে পারো। রঘুবংশম কাব্য বৈশিষ্ট্যের শেষ পেজ। এই ছিল তোমাদের মহাকবি কালিদাস সম্পর্কে প্রজেক্ট।
আমি তোমাদের এই পেজটি আরেকবার ধীরে ধীরে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখেও লিখে নিতে পারো। এই ছিল তোমাদের মহাকবি কালিদাস সম্পর্কে প্রজেক্ট। প্রিয় ছাত্রছাত্রীগণ, একটু বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট আপলোড করা হয় ও সাজেশন দেওয়া হয়। নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, বা ভিডিও প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো। তোমাদের যদি কোনো বিষয়ের প্রজেক্ট দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের যদি এই প্রজেক্টের পিডিএফ বা ফটোকপি দরকার হয় তো নিচে ডেসক্রিপশন বক্সে সংস্কৃত শিক্ষা নিকেতন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়েও টেক্সট করতে পারো, অবশ্যই দিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।